স্বামীর নাম বলতে হবে আপনাকে আজকে। পারতাম না। বেশি ইয়ে করলে কিন্তু ফোনের লক খুলো, ফোনের লক খুলো, এই মেয়ে ফোনের লক খুলো। কিছু বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? আপনি ভাই খেলা দিবেন খেলা। তোমার স্বামীর নাম বলো। পারবো না ভাই। কেন পারবে না? আমি বলতে পারবো না। তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, তুমি এখানে কেন আসছো? স্বামী তো আর এগুলো জানে না ভাইয়া। স্বামী জানে না তো তুমি এখানে কেন আসছো? আপনার ফোনটা দেন। এই ব্যাগটা খোলো তো। কি আছে বের করো। এই ফোনটা বের করো। হ্যাঁ, এখন আপনারা কি করে হেনস্থা করতেছেন তাই? এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। কিসের 14 বছর? 14 বছর মেয়ে কাজ করতে পারে, 30-40টা কাজ করে। এত কিছু জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার বিয়ে হয়েছে কোথায় যাবেন নাকি শ্বশুর বাড়ি? মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই। ছেলেদের আসামি এখান থেকে চলে গেল, কিছু করতে পারলেন না ছাত্র জনতা। এই মেয়েদের ছবিগুলো আর কতবার তুলবেন? একই ছবি আর তুলে আমাদের লাভ নেই। আমরা অসহায়, আমরা পেটে করে খাই। আমাদেরকে বারবার ধরে নিয়ে যাবেন, বারবার এসে আমরা পেটে দিয়ে এই করে খাবো। আমরা অসহায়, কিন্তু যারা আসল তাদেরকে পাবেন না। কি করলেন আপনারা? এতগুলো লোক থাকাতে একটা ছেলেকে কিভাবে বের করে নিয়ে গেল? তারা হাতে বেরিবাদ দিয়েছে। আপনি এখানে কেন আসছেন? মানে হোটেলে আসেনি নাই এমন না না, এমনই কখনো যাই আসি না। আমরা যাই নাই কখনো। শাসন আসে, টিভি আসে, সব আসে, সাংবাদিক আসে, সবই আসে। এখন আপনারা কি করে হেনস্থা করতেছেন তাই? এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। লোক চলে যায়, তোমাদের সামনে তো ধরতে পারে না। আর এগুলো অসহায় মেয়েরা পেটে দিয়ে করে খায়, তাদের ছবিগুলো আর বিদায়। ভাই তাড়াতাড়ি, এই যে দালাল, দালাল উনি এখানকার দালাল। আমরা কত জানতে পারছি এখানকার দালাল, এখানকার দালাল এখানে